আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আরহাম একাডেমির পক্ষ থেকে লেটস স্পিক ইন ইংলিশ সিরিজের ধারাবাহিক 20টি ক্লাসের সপ্তম ক্লাসের দ্বিতীয় পর্বে। আজকের শিরোনামটি হলো পুটিং থিংস, কোনো কিছু রাখা ইন অর্ডার, সাজিয়ে, ধারাবাহিকভাবে গুছিয়ে রাখা। চলুন আমরা এটা নিয়ে শুরু করা যাক। আমাদের সাথে আছেন বড় বড় মতো রবার্টস। সে মিশেলকে জিজ্ঞেস করতেছেন, মিশেল ক্যান ইউ হেল্প মি ক্লিন থিংস আপ বিফোর উই গো। আচ্ছা, আমরা এখান থেকে চলে যাওয়ার আগেই জিনিসগুলো গুছিয়ে রাখছি, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি ক্লিন থিংস, জিনিসগুলো একটু গুছিয়ে রাখতে, থিংস আপ বিফোর উই গো। ক্লিন আপ হবে আসলে ক্লিন থিংস আপ, ক্লিন আপটার মাঝখানে থিং ঢুকে গেছে, যে ক্যান ইউ হেল্প মি ক্লিন থিংস আপ, জিনিসগুলোকে ক্লিন আপ মানে গুছিয়ে রাখতে, কি জিনিসগুলো বিফোর উই গো, আমরা যাওয়ার আগে জিনিসগুলো গুছিয়ে রাখতে একটু সাহায্য করবে? মিসাইল বলছেন, শিওর, হোয়ার শুড আই পুট দিস কাপ, এই কাপটা আমার কোথায় রাখা উচিত? আচ্ছা, কাপটা কোথায় রাখবো, রাখা উচিত না বলে কি বলছে? আচ্ছা, এই কাপটা কোথায় রাখবো? জোসেফ, হুইচ কাপ, কোন কাপটা? মিসাইল, দ্য রেড ওয়ান, এই যে লালটা, দ্য রেড ওয়ান, এই যে লালটা। জোসেফ, পুট ইট অন টপ অফ দ্য টেবিল, এটাকে টেবিলের উপর রাখো। অন টপ অফ, এটা একটা ফ্রেজ, কোনো কিছুর উপরে হলে অন টপ অফ পরে জিনিসটার নাম হয় কোন জিনিসটা। সো পুট ইট অন টপ অফ দ্য টেবিল, এটাকে টেবিলের উপর রাখো। মিসাল, হাউ অ্যাবাউট দিস ফ্রুট, আচ্ছা এই ফলগুলো কোথায় রাখবো? হাউ অ্যাবাউট দিস ফ্রুট, এই ফলগুলো বা ফলটি কোথায় রাখবো? জোসেফ, ও দ্যাট গোস ইন দ্য রেফ্রিজারেটর, ও এটা তো ফ্রিজে যায়, মানে কি ফ্রিজে রাখো। দ্যাটস গোস, এটা তো যায়, ইন দ্য রেফ্রিজারেটর, ফল এই ফ্রিজে, তো রেফ্রিজারেটর মানে ফ্রিজ, শীতাতপ মানে কারি, তো হ্যাঁ এটাকে তুমি ফ্রিজে রাখো। মিচেল, অ্যান্ড দোজ পেন্সিল, হোয়াট শুড আই ডু উইথ দেম, আচ্ছা ওই পেন্সিলগুলো কী করবো? হ্যাঁ, ওই পেন্সিলগুলো, দোজ দ্যাটের বহু বচন, দোজ, ওই পেন্সিলগুলো কী করবো? হোয়াট শুড আই ডু উইথ দেম, এগুলো আমার কি, এগুলো কী করবো আর কি? জোসেফ, ব্রিং দোজ আপস্টেয়ার, ওগুলোকে উপরে নিয়ে আসো, অ্যান্ড পুট দেম ইন দ্য বেডরুম, এবং বেডরুমে রেখে দাও। আপনারা যখন একটা বাসা দেখেন, তার মধ্যে এক রুম থেকে আরেক রুমের ভিতর দিয়ে উঠে যাওয়ার যে সিঁড়িগুলো আছে, এবং একটু উঁচু করে দিয়ে আবার ওইখানে ছোট একটা সিঁড়ি করে উপরে উঠে যাওয়া, এগুলো সাধারণত ডুপ্লেক্স টাইপের বাড়িগুলোতে থাকে। আসলে আপস্টেয়ার মানে হলো উপরে, সিঁড়ি দিয়ে উপরে চলে যাওয়া। সো ব্রিং দোজ আপস্টেয়ার অ্যান্ড পুট দেম ইন দ্য বেডরুম, আচ্ছা ওগুলোকে একটু উপরে নিয়ে এসো আর বেডরুমে রেখে দাও। মিচেল, হাউ এভার দিস পেন, আচ্ছা কলমগুলো কি করব, বা কলমটা কি করব? দিস, এইটা, হ্যাঁ, হাউ এভার দিস যেহেতু এক বচন, হাউ এভার দিস পেন, আচ্ছা এই কলমটা কি করব? জোসেফ, গিভ ইট টু মি প্লিজ, আই নিড টু ইউজ ইট, আচ্ছা এটা আমাকে দাও, এটা আমার ব্যবহারে লাগবে, এটা আমার কাজে লাগবে। মিচেল, হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু ডু উইথ দ্যাট পেপার ওভার দেয়ার, আচ্ছা ওইখানে যে পেপারগুলো আছে ওগুলোতে কী করবো? কিন্তু বাক্যটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, মি আমাকে, টু ডু করতে, মানে আমি কি করব, তুমি কি চাচ্ছ যে আমাকে, মানে আমার কি করা চাচ্ছ, উইথ দ্যাট পেপার ওভার দেয়ার, ওই যে ওখানে কাগজগুলো আছে সেগুলো নিয়ে আমি কি করব, মানে কি করব, তুমি কি চাচ্ছ, এই জিনিসটাকেই তারা একটু, আমরা যে কথাগুলো সরাসরি বলে ফেলি তারা একটু ঘুরিয়ে বলে, আর তাদের বলার ধরনটা এরকম। তো আসলে সরল অনুবাদটা এরকমভাবে আছে, ওইখানে কাগজগুলো কি করব? জোসেফ, ইউ ক্যান থ্রো দ্যাট অ্যাওয়ে, এগুলোকে ফেলে দিতে পারো। থ্রো মানে কি নিক্ষেপ করা, অ্যাওয়ে মানে ফেলে দেওয়া, মানে থ্রো অ্যাওয়ে, ছুঁড়ে ফেলা। সো ইউ ক্যান থ্রো দ্যাট অ্যাওয়ে, এগুলোকে ছুঁড়ে ফেলতে পারো। আই ডোন্ট নিড ইট অ্যানি মোর, আমার এগুলো প্রয়োজন নেই। অ্যানি মানে কোনো, মোর মানে আরও, মানে আর কোনো দরকার নেই। অ্যানি মোর একসাথে ব্যবহৃত, আর কোনো অর্থে ব্যবহৃত হয় যে আর কোনো দরকার নেই। মিসাল, দ্য ট্রাশ ইজ ফুল, আরে ঝুড়িটা তো পূর্ণ হয়ে গেছে, যেখানে কি আবর্জনা ফেলা হয়,
দ্য ট্রাশ ইজ ফুল, ঝুড়িটা কি পূর্ণ হয়ে গেছে, ট্রাশটা পূর্ণ হয়ে গেছে। জোসেফ, অলরাইট, দেন প্লিজ পুট ইট ইন এ ব্যাগ অ্যান্ড টেক ইট আউটসাইড। তাহলে দেন মানে কি, তাহলে প্লিজ পুট ইট ইন এ ব্যাগ, একটা ব্যাগে ভরো, অ্যান্ড টেক ইট আউটসাইড, বাইরে রেখে দাও। টেক ইট আউটসাইড, বাইরে রেখে দাও। মিখাইল, ওকে নাও হোয়াট? আচ্ছা এখন আর কি, সব তো হয়ে গেল। ওকে নাও হোয়াট, আর কি এখন আর কি? জোসেফ, আই থিঙ্ক উই আর ফিনিশড, আমার মনে হয় যে আমরা শেষ করে ফেলেছি। উই আর ফিনিশ মানে আমরা শেষ হয়ে গেছি এরকম না, উই আর ফিনিশড মানে আমাদের কাজ আমরা শেষ করে ফেলেছি। ক্যান ইউ প্লিজ টার্ন অফ দ্য লাইট অ্যান্ড শাট দ্য ডোর? তুমি কি দয়া করে লাইটটা অফ করতে পারো এবং দরজাটা বন্ধ করে দিবে? তো পারো না বলে এখানে আমরা কি বলতে পারি, আচ্ছা দয়া করে কি লাইটটা অফ করে দিয়ে দরজাটা বন্ধ করে দেবে? মিশেল, শিওর, হ্যাঁ অবশ্যই। তো চমৎকারভাবে আমরা একটা দৃশ্যপট শেষ করলাম। এখন যেটা শুরু করছি সেটা হলো অ্যাট দ্য রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের কথোপকথন। আমরা অনেক সময় রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্ট নিয়ে আলোচনা হয় আমাদের জীবনে। তো চলুন দেখা যাক আজকের আলোচনার বিষয়টি। মেলিসা, দিস লুক লাইক এ নাইস রেস্টুরেন্ট। আচ্ছা এটা মনে হচ্ছে একটা ভালো রেস্টুরেন্ট। দিস লুক লাইক এ নাইস রেস্টুরেন্ট, মনে হচ্ছে এটা একটা কি ভালো রেস্টুরেন্ট। জেমস, ইয়া ইট ইজ, আই কাম হিয়ার অল দ্য টাইম। হ্যাঁ এটা ভালো একটা রেস্টুরেন্ট, আমি এখানে সবসময় আসি। হ্যাঁ এটা একটা ভালো রেস্টুরেন্ট। আই কাম হিয়ার অল দ্য টাইম, আমি এখানে সবসময় আসি। মেলিসা, লেটস সিট ওভার দেয়ার, চলো ওখানে বসি। লেটস সিট মানে কি, লেটস মানে লেট আস, চলো আমরা সিট ওভার দেয়ার, চলো ওইখানে বসি। ওই যে ওখানে, ওভার দেয়ার, ওইখানে বসি। জেমস, ওকে। মেলিসা, ক্যান ইউ পাস মি এ মেনু প্লিজ? দয়া করে তুমি কি একটা মেনু আমাকে পাস করে দিতে পারো? মানে ওখানে মেনু আছে, এটাকে পাস করে দাও, একজন হাত থেকে আরেকজন দিয়ে দেওয়া। ক্লাস অনেক সময় আমাদের স্যার বলে যে একটা কোশ্চেন নিয়ে তুমি পাস করে দাও, আরেকজন একটা পেপার নিয়ে পিছনের দিকে পাস করে দাও, এরকম। ক্যান ইউ পাস মি এ মেনু প্লিজ? দয়া করে আমাকে একটা মেনু দিতে পারো? জেন, শিওর। হোয়াট আর ইউ গোয়িং টু হ্যাভ টু ড্রিঙ্ক? আচ্ছা তুমি কি পান করবে? হোয়াট আর ইউ গোয়িং টু হ্যাভ টু ড্রিঙ্ক, তুমি কি পান করবে? আমরা যদি বাক্যটার দিকে খেয়াল করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে, হোয়াট আর ইউ গোয়িং টু হ্যাভ, তুমি কি গ্রহণ করতে যাচ্ছ? টু ড্রিঙ্ক, পান করার ক্ষেত্রে কত মানে শব্দগুলো ব্যবহার করে কত লম্বা করে বলেছে, কিন্তু আমরা এটা সহজ করে কীভাবে বলি যে আসলে তুমি কি পান করবে, এটাই তার সরল অনুবাদ। ম্যালিস, আই এম গোয়িং টু হ্যাভ এ গ্লাস অফ বিয়ার, আমি এক গ্লাস বিয়ার পান করতে যাচ্ছি। গোয়িং টু হ্যাভ, আমি গ্রহণ করতে যাচ্ছি, এ গ্লাস অফ বিয়ার, এক গ্লাস বিয়ার। হাউ অ্যাবাউট ইউ, তুমি কি পান করবে? হাউ অ্যাবাউট ইউ, তুমি কি পান করবে? জেমস, আই থিঙ্ক আই উইল হ্যাভ এ গ্লাস অফ ওয়াইন, সে বলছে আমার মনে হয় আমি এক গ্লাস ওয়াইন খাবো। যাই হোক এটা তাদের দেশীয় সংস্কৃতিতে তাদের কাছে এটা বৈধ, বাট আমরা মুসলিম, আমাদের কাছে এটা বৈধ নয়। আমরা এখানে কি করতাম যে হ্যাঁ আমি এক গ্লাস হয়তো বলতাম যে দুধ পান করব, অথবা এক গ্লাস জুস পান করবো, হ্যাঁ এই জাতীয়, অথবা বোরহানি, এক গ্লাস বোরহানি পান করবো। মেলিসা, ডু ইউ ওয়ান্ট টু অর্ডার অ্যান অ্যাপিটাইজার ফার্স্ট? আচ্ছা তুমি কি ক্ষুধা উদ্রেককারী বা মানে ক্ষুধা বাড়িয়ে দেয় এরকম কোনো কিছু কি অর্ডার করবে প্রথম? এরকম কোনো রুচিকর খাবার আছে যেগুলো খেলে রুচি বাড়ে? আমরা যেরকম বোরহানি খাই, বিরিয়ানি খেতে খেতে বা কোনো হেভি খাবার খেতে খেতে মুখ কেমন যেন কি জড়িয়ে যায়, আড়ষ্ট হয়, আর খেতে মন চাচ্ছে বাট কেন যেন পেরে উঠছি না, রুচি হারাই যাচ্ছে, তখন আমরা অ্যাপিটাইজার অর্থাৎ রুচিবর্ধক কোনো কিছু খাই। তো সেও জিজ্ঞেস করছে তুমি কি কোনো রুচিবর্ধককারী কিছু অর্ডার করবে? হতে পারে অ্যাপিটাইজার কোনো নির্দিষ্ট খাবারও হতে পারে যেটা আমরা চিনি না, নেটে সার্চ দিয়ে দেখে নেব। জেমস, নট রিয়েলি, না আসলে তা নয়। মেবি উই ক্যান জাস্ট অর্ডার সাম ব্রেড, কিছু রুটি অর্ডার করতে পারি, কিছু রুটি অর্ডার করতে পারি। মেলিসা, ওকে হোয়াট আর ইউ গোয়িং টু হ্যাভ টু ইট? আচ্ছা তুমি আসলে খাবেটা কি বলো?
হোয়াট আর ইউ গোয়িং টু হ্যাভ, তুমি কী খেতে যাচ্ছ, টু ইট মানে খেতে। তো এটাই বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমি আসলে কী খাবে। জেমস, আই এম নট শিওর, আমি নিশ্চিত নই কী খাবো। আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট, আমি সিদ্ধান্ত নিতে পারছি না ইয়েট মানে এখনও। ক্যান ইউ রিকমেন্ড সামথিং, তুমি কি আমাকে কিছু বলে দিতে পারো বা তুমি আমাকে কিছু সাজেস্ট করতে পারো যে আমি কী খাবো। মেলিসা, শিওর, আই হ্যাভ হ্যাড দ্য স্টিক অ্যান্ড দ্য লবস্টার বিফোর, আমি তো আগে স্টিক আর লবস্টার মানে গলদা চিংড়ি খেয়েছি আগে। দে আর বোথ ভেরি গুড, এটা দুটোই খুব সুস্বাদু, দুটোই খুব সুস্বাদু। সো শিওর, আই হ্যাভ হ্যাড দ্য স্টিক অ্যান্ড দ্য লবস্টার বিফোর, দে আর বোথ ভেরি গুড, মানে এখন না মানে আগে আমি কি করেছি স্টিক আর চিংড়ি খেয়েছি, দুটোই খুব সুস্বাদু। জেমস, আই থিঙ্ক আই উইল হ্যাভ দ্য লবস্টার। জেমস বলতেছে হ্যাঁ আমার মনে হয় আমি লবস্টার খাবো, মানে কি আমি আমি লবস্টার খাই মানে চিংড়ি খাই। হোয়াট আর ইউ গোয়িং টু হ্যাভ, তুমি কি খাবে। হোয়াট আর ইউ গোয়িং টু হ্যাভ, তুমি কি খাবে। মেলিসা, আই এম নট দ্যাট হ্যাংরি, আমি আসলে তেমন ক্ষুধার্ত না। আই থিঙ্ক আই অ্যাম জাস্ট গোয়িং টু হ্যাভ এ সালাদ, আমার মনে হয় আমি একটা সালাদ আমি শুধু আমার মন চাচ্ছে আমি এটা কি সালাদ খাই। আই এম নট দ্যাট হাংরি, আমি খুব ক্ষুধার্ত নই। আই থিঙ্ক আই এম জাস্ট গোয়িং টু হ্যাভ এ সালাদ, আমি শুধু একটা সালাদ খাবো। সরল অনুবাদ হলো যে আমি শুধু একটা সালাদ খাবো। জেমস, আমাদের মনে হতে পারে যে শুধু সালাদ, হ্যাঁ চাইনিজ বা বড় রেস্টুরেন্টে চমৎকার একটা সালাদ বানায় এবং এক এক ডিশ সালাদ আপনি খেয়ে ফেলতে পারেন, চমৎকার জিনিস সেটা। I'm go- I'm gonna go to the bathroom. I am going এটাকে সংক্ষেপে বলা হয় কি I am gonna go to the bathroom, আমি একটু বাথরুমে যাব। When the waiters come back, যখন ওয়েটার আসে, will you order for me, তুমি কি আমার জন্য অর্ডার করবে। মানে সে বলতেছে আমি একটু বাথরুম হয়ে আসি, তুমি যখন ওয়েটার আসে অর্ডার নিতে তুমি কি আমার পক্ষে অর্ডার করতে পারো। So I'm gonna go to the bathroom, আমি বাথরুমে যাচ্ছি। I'm going to একসাথে I'm gonna বলা হয়, go এরপরে কি I'm going to go, I'm going to have, I'm going to take, so আমি নিতে যাচ্ছি তো I am gonna go, আমি to the bathroom, আমি একটু বাথরুমে যাচ্ছি। When the waiters come back, ওয়েটার যখন ফিরে আসে, will you order for me, তুমি কি আমার জন্য অর্ডার করে দিবে খাদ্য। মেলিসা, শিওর, নো প্রবলেম, হ্যাঁ অবশ্যই, কোনো সমস্যা নেই। তো চমৎকারভাবে আমরা এই পর্বটিও শেষ করলাম। তো আমাদের সাথে আপনাদের ধৈর্য ধরে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি কিছু না কিছু উপকার হচ্ছে। আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেগুলো আমাদেরকে জানাবেন যে এইভাবে হলে ভালো হয়, সেগুলো আমরা ফলো করার চেষ্টা করব। আর আমরাও শিখছি, শেখার কোনো শেষ নেই। সবার কাছ থেকে সবার শেখার ব্যাপার আছে। আর আমি সত্যি খুব ছোটো একটা ক্ষুদ্র কায় মানুষ, খুবই অল্প জানি, বাট যতটুকু জানি অতটুকু শেয়ার করার চেষ্টা করি, কারণ জানি যে কোনো কিছু ভাগযোগ করে নিলে সেটাতে বরকত হয় বেশি। যাই হোক, আপনাদের সুপরামর্শ কামনা করে আজকে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।